হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। আর তোমাদের জন্য ধামাকাদার আরেকটা খবর নিয়ে চলে এসেছি বিপিএসসি টিআরই 4.0 সংক্রান্ত এবং এস্টেটের যে ফাইনাল সার্টিফিকেট, সেই ফাইনাল সার্টিফিকেট নিয়েও কিছু তোমাদের প্রশ্ন রয়েছে, কিছু কোয়ারিজ রয়েছে, সেগুলো সব আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো পড়াশোনা কেমন চলছে? খুব ভালো তো? ভালো চলাটাই তো স্বাভাবিক। আর যেহেতু এসজি ক্যানভাসের সাথে যুক্ত রয়েছো, সবার আগে যেমন ইনফরমেশনের দিক থেকে এগিয়ে থাকবে, সেই রকম বিপিএসসি টিআরই 4.0 তে একটা সিটও তোমাদের কিন্তু একদম পাক্কা। ভালোভাবে জাস্ট প্রিপারেশনটা নিতে থাকো। তো কি কি ইনফরমেশন রয়েছে আর ধামাকাদার খবরটাই বা কি? দেখো, আহ, যেমন গতকাল বিধানসভায় যে হচ্ছে তোমার আলোচনা যেটা হয়েছিল, তো সেইখানে বিপক্ষ থেকে যে প্রশ্ন উঠেছিল তার যে উত্তর এসেছিল শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে, সেখানে তো বলা হয়েছিল মে মাসে এক্সাম, মানে মে মাসে টিআরই 4.0 এর কথা, এক্সাম নয়। আহ, ব্যাপার হচ্ছে সেটা নিয়ে গতকাল তো ভিডিও দিয়েছি। আর আজকে আরেকটা ইম্পর্টেন্ট কি এসেছে টুইটারে। টুইটারে এখন সত্তায় যে সরকার রয়েছে, জনতা দল ইউনাইটেড, ওনাদের টুইটারে একটা টুইট ভাইরাল হয়েছে। সেই টুইটটা কি? সেই টুইটটা হচ্ছে, आगामी मई से जो भर्ती की प्रक्रिया है टीआरई 4.0 का, वो स्टार्ट हो जाएगा। তো এই কথাটাই ওখানে মেনশন করা রয়েছে টুইটারে। তো বুঝতেই পারছো যে গতকাল শিক্ষামন্ত্রী বলে দিয়েছে আর আজকে টুইটারে এই টুইটটা এসেছে, এটার গুরুত্ব অনেকটাই। আর সামনেই যেহেতু ইলেকশনের মানে একটা মাহল তৈরি হয়ে গিয়েছে বিহারে, তো তার জন্য ইলেকশনকে সামনে রেখে টিআরই 4.0 একটা মানে বিরাট রোল প্লে করবে। তার জন্যেই মে মাস থেকে কিন্তু পুরো প্রক্রিয়াটা শুরু হবে, সেটাই টুইটে লেখা রয়েছে। আর গতকাল অনেকেই শিক্ষামন্ত্রীর বক্তব্যে কনফিউজড ছিল যে মে মাসে পরীক্ষা, সেটা কোনোভাবেই সম্ভব নয় যে মে মাসে পরীক্ষা। কারণ আমি প্রচুরবার ভিডিওতে বলেছি যে টিআরই 3.0 এর পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পরেই হচ্ছে নোটিফিকেশন, যাবতীয় প্রক্রিয়া শুরু হবে। তো সেই রকমটাই কিন্তু হতে চলেছে যে মে মাসে এই যে প্রক্রিয়া শুরু হবে, প্রক্রিয়া শুরু হো জায়গা, এই যে কথাটা, তো এটা কিন্তু নোটিফিকেশন পাবলিশ হওয়া, রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, এগুলো সব কিন্তু মে মাস থেকে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা ছিল ধামাকাদার একটা খবর, যেটার জন্য তোমাদের যে প্রিপারেশনে যে রিটার্ডেশন চলে এসেছিল, মন্দন চলে এসেছিল, সেটা ত্বরণে এখন কনভার্ট হবে, অ্যাক্সিলারেটেড হয়ে যাবে তোমাদের প্রিপারেশনটা। তো এটা একটা মোটিভেশনের কথা গেল যে সব জায়গা থেকে কিন্তু এটা ভেরিফাইড একদম খবর যে মে মাস থেকে প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রক্রিয়া মানে নোটিফিকেশন, যাবতীয় কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে নেয়ার টাইম কিন্তু চলে এসেছে, খুব সুন্দরভাবে, মানে লাস্ট টাইম প্রিপারেশনের যে ব্যাপারটা থাকে সেটা। এবার সেকেন্ড টপিক হচ্ছে এস্টেটের সার্টিফিকেট, ফাইনাল যে সার্টিফিকেট, সেটা নিয়ে বিকেলবেলা একটা ভিডিও আমি বানিয়েছিলাম ডিটেইলসে সেইখানে। তো সেই ভিডিওর কমেন্ট সেকশন দেখলাম, সেইখানে তোমাদের অনেক রকমের কনফিউশন রয়েছে। সেই কনফিউশনগুলোকে ক্লিয়ার করি এক এক করে। প্রথম কথা তো হচ্ছে, একটা কথা প্রথমেই তোমাদেরকে বলি যে আমার ভিডিও যখন তোমরা দেখছো, পুরোটা স্কিপ না করে পারলে দেখো, তাহলে তোমাদের কোনো রকমের কনফিউশন থাকবে না, বা কমেন্টে যে তোমাদের কনফিউশনগুলো আসে সেগুলোও থাকবে না। প্রথম প্রশ্ন তো হচ্ছে যে ম্যান্ডেটারি কথাটা যে আমি বলেছি, সেইখানে তোমরা ভালো করে ভিডিওটা দেখোইনি হয়তো, বা স্কিপ করে করে দেখেছো, তার জন্য বুঝতে পারোনি। আমি সেখানে পরিষ্কারভাবে, আবারও ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, পরিষ্কারভাবে বলেছি দুটো ডকুমেন্ট ম্যান্ডেটারি। সেইখানে আমি কি বলেছি, প্রথম তো আধার কার্ড লাগবেই, আর আধার কার্ডের জেরক্স একটা লাগবে, সেলফ অ্যাটাস্টেড করা, স্ব অভিপ্রমাণিত যেটাকে বলে হিন্দিতে, সেটার কথা বলেছিলাম। আর সেকেন্ড কি বলেছিলাম? সেকেন্ড বলেছিলাম যে তোমার যে হচ্ছে ওয়েব কপি, যেটা ওয়েব কপি, সেইটা সাথে থাকতে হবে। ঠিক আছে? আর আরেকটা বলেছিলাম অ্যাডমিট কার্ড। তো আমি বলেছিলাম দুটো জিনিস ম্যান্ডেটারি, দুটোর মধ্যে এক নম্বর হচ্ছে আধার কার্ড, আর দুই নম্বর যেটা, এই যে দুটোর কথা বললাম, একটা হচ্ছে অ্যাডমিট, একটা হচ্ছে ওয়েব কপি, এই দুটোর মধ্যে যে কোনো একটা
থাকাটা দরকার, কারণ সেটার রেফারেন্সেই তোমাকে কিন্তু স্টেটের ফাইনাল সার্টিফিকেট দেয়া হবে, তোমার অ্যাপ্লিকেশন আইডি সবকিছু এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, বা দুটো থাকলে খুবই ভালো, এই কথাটাই আমি বলেছিলাম। আর একজন ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কাছে সব রকমের, তোমরা যখন এক্সাম দিচ্ছ সেই ক্ষেত্রে তোমার কাছে সব রকমের ডকুমেন্টস সংরক্ষিত থাকবে, সেটাই সকলেই মানে সেটাই কাম্য। ঠিক আছে, একটা কথা বলি, আমি এক্সাম দিয়েছিলাম 2023-তে। তোমরা যদি আমাকে ডকুমেন্টস দেখাতে পারো, আমার কাছে কিন্তু সব ডকুমেন্টস এখনো পর্যন্ত রয়েছে। কোনো এক, আর এইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে তোমরা কোনো একটা এক্সাম যখন দিচ্ছ সেটার যতক্ষণ না পর্যন্ত পুরো প্রসেস কমপ্লিট হচ্ছে, সেটার অ্যাডমিট হোক, সেটার ওয়েব কপি হোক, যাই হোক, সেগুলোকে তোমাদের কিন্তু ফাইলে সংরক্ষিত রাখা তোমার দায়িত্ব। ঠিক আছে, তো সেইখানে অনেকে মিসলিড হয়েছো যে হ্যাঁ 3টে জিনিস লাগবে, একেবারেই নয়, দুটো ম্যান্ডেটারি বলেছি, দুটোর মধ্যে এক হচ্ছে আধার কার্ড, আবারও বলছি, আর 2 নম্বর হচ্ছে অ্যাডমিট বা ওয়েব কপি। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই তোমার কাজ চলে যাবে। ঠিক আছে, কারণ ওখানে পরিষ্কারভাবে বলা আছে প্রবেশপত্র অর ওয়েব কপি, তো এই দুটোর মধ্যে একটা থাকতে হবে। আর এটার লজিক এটাই যে সেইখানে অ্যাপ্লিকেশন নাম্বার তোমার যে দেয়া থাকবে সেটার রেফারেন্সেই তোমাকে স্টেটের ফাইনাল সার্টিফিকেট দেয়া হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার অনেকের প্রশ্ন যে দাদা ওই হচ্ছে ওয়েব কপি নেই বা অ্যাডমিট কার্ড নেই। আবারও বলছি, দুটোর মধ্যে ওয়েব কপি বা অ্যাডমিটের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, আর তার সাথে আধার কার্ড। ঠিক আছে, এবার 3টেই থাকাটা কাম্য। আমার কথা বলার উদ্দেশ্য, আমি ভিডিওতেও বলেছিলাম 3টে থাকলে খুব ভালো, এই কথাটাও আমি বলেছিলাম। আর সেই কথাটা বলার একটাই উদ্দেশ্য, পরীক্ষার্থী হিসেবে তোমাদের কাছে এটা থাকা দরকার। ইভেন আমি যে বললাম আমি তোমাদের জন্য ভিডিও করছি, আমার কাছে কিন্তু সব রকমের ডকুমেন্টস এখনো রয়েছে, সেইবারকার স্টেটের যা যা ডকুমেন্টস, তারপরে বিপিএসসি টিআরই 2.0 এর ডকুমেন্ট, বিপিএসসি টিআরই 3.0 এর ডকুমেন্ট, সব ডকুমেন্টস আমার কাছে কিন্তু সংরক্ষিত রয়েছে। আর সেটা সকলেরই দরকার। ঠিক আছে, দাদা হিসেবে তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, বেশি জ্ঞান দেওয়া বা কিছু ভেবো না, দাদা হিসেবে জাস্ট অ্যাডভাইস দিচ্ছি যে পরবর্তীতে আরও এক্সাম হতে পারে, সেই ক্ষেত্রে তোমরা যতক্ষণ না সেই এক্সামের পুরো প্রসেস কমপ্লিট হচ্ছে সব রকমের ডকুমেন্টস সংরক্ষিত রাখবে, স্পেশালি অ্যাডমিট কার্ড তো অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, এবার যাদের কাছে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বা ওয়েব কপি নেই, দুটোই নেই, তাদের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু হবে। এটা বলার অপেক্ষা রাখে না, কারণ সেইখানে গিয়ে তোমরা কি রেফারেন্সে নেবে? তোমরা একটু খুঁজে দেখো, মোবাইলে যদি স্ক্রিনশট থাকে বা কিছু থেকে থাকে, স্ক্রিনশট ফটো কিছু যদি থেকে থাকে, ওয়েব কপি আর অ্যাডমিট কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটার স্ক্রিনশট বা ফটো কিছু থেকে থাকে, সেইখান থেকে তোমরা অতি অবশ্যই প্রিন্ট আউট বের করে সেইখান থেকে জেরক্স করে রাখো। আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে জুড়ে রয়েছে তাদেরকে আমি প্রথমেই যখন এই ওয়েব কপি আসে তখনই বলেছিলাম যে অবশ্যই প্রিন্ট আউট বের করে রাখবে, জেরক্স করে রাখবে, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। আর সেটাই কিন্তু হচ্ছে, কারণ আমরা অলরেডি এই ফেজটা পার করে এসেছি, তাই আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের ভিডিওর মাধ্যমে সতর্ক করে দিই আর জানানোর চেষ্টা করি। তো এই ব্যাপারটা মাথায় রাখবে। আর যাদের ক্ষেত্রে দুটো নেই, খুব সমস্যায় পড়বে তোমরা। স্টেটের সার্টিফিকেট নিতে গিয়ে সেখানে গিয়ে একটু রিকোয়েস্ট করে দেখতে পারো কি হয় না হয়, কারণ এটার পুরো ব্যাপারটা আমি জানি না। যাদের কাছে কোনো ডকুমেন্টসই নেই, ওয়েব কপি আর অ্যাডমিট কার্ড দুটোর মধ্যে, তাদের ক্ষেত্রে সমস্যা হবে, এটা খুব স্বাভাবিক, কারণ তোমাদেরকে কি রেফারেন্সে দেওয়া হবে। আর এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন, অনেকগুলো ফোন কলসও এসেছিল যে দাদা বিএসইবির ওয়েবসাইট থেকে কি নেওয়া যাবে? দেখো, একটাই উপায়, বিএসইবি যদি আবার নতুন করে ওয়েবসাইটে সেই ড্যাশবোর্ডটা এনে দেয় যেইখান থেকে ওয়েব কপি ডাউনলোড করেছিল সকলে, তাহলে করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে বিএসইবির ওয়েবসাইটে সেই ড্যাশবোর্ডটা কিন্তু নেই, সেটা তুলে নেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে তোমরা বিএসইবির ওয়েবসাইট থেকে ওয়েব কপি ডাউনলোড করতে পারবে না। সেটা 1 মাস টাইম দেওয়া হয়েছিল রেজাল্ট পাবলিশ হওয়ার, সেই 1 মাসেই করার কথা ছিল। এবার সেটা বিএসইবির কাছে রিকোয়েস্ট করে, অনেক ক্যান্ডিডেটের এরকম যদি হয়ে থাকে, হয়েছেও, বিএসইবির কাছে রিকোয়েস্ট করে তারা যদি আবার ওপেন করে তবেই সম্ভব, তা বাদে কিন্তু আর বিএসইবির ওয়েবসাইটে সেই ওয়েব কপি পাওয়া যাবে না। হলো এই ব্যাপারটা। তো এই যে পুরো বিষয়টা, আশা করি তোমাদের ক্লিয়ার হলো, যা যা তোমাদের ডাউট ছিল। এবার নেক্সট ডাউট হচ্ছে, দাদা আমাদের কোথায় দেয়া হবে, কোন জেলায় দেয়া হবে? তো দেখো, আদার স্টেটের যত ক্যান্ডিডেট রয়েছে সব ক্যান্ডিডেটদের কিন্তু পাটনায় দেয়া হয়। পাটনাতে একটা প্লেস ঠিক করে দেওয়া হবে। আমাদেরকে যেমন একটা স্কুলে দেয়া হয়েছিল, একটা পার্টিকুলার ডেট দেয়া হয়েছিল, কিরকম ভাবে দেয়া হয়,
একটা নোটিশ আসে, সেই নোটিশে অ্যাপ্লিকেশন নাম্বার দেয়া থাকে, এই অ্যাপ্লিকেশন নাম্বার থেকে এই অ্যাপ্লিকেশন নাম্বার অবধি অমুক ডেটে হবে হচ্ছে তোমার সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। তো সেই ডেটে তোমাকে সেই প্লেসে যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। এবার নেক্সট অনেকের প্রশ্ন যে দাদা আমার তো 9, 10, 11, 12 দুটো এস্টেট রয়েছে, এবার সেই সার্টিফিকেট নিতে কি 2 দিন যেতে হবে আমাদেরকে? তো দেখো ব্যাপার হচ্ছে আগের বার আমাদের ওই রকম ভাবে এসেছিল, ওই যে বললাম অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এই অ্যাপ্লিকেশন নাম্বার থেকে এই অ্যাপ্লিকেশন নাম্বার এই ডেটে, তো সেই অনুযায়ী যদি হয় তাহলে হিসেব মতো 2 দিন হওয়ার কথা। কিন্তু তোমরা সেই জায়গায় গিয়ে যেখানে তোমাদের দেয়া হচ্ছে 9, 10-এরই হোক বা 11, 12-এরই হোক, ফাইনাল নোটিশ আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে আগের বারের মতো করছে না চেঞ্জ করছে। একটা কাজ করতে পারো, আমাদের সময় আমরা যেটা লক্ষ্য করেছিলাম, ওখানে গিয়ে রিকোয়েস্ট করবে ওনাদের যে আমাদের দূরে বাড়ি, আমাদের প্রত্যেক মানে 2 দিন আসা তো সম্ভব নয়, তো একটু যদি দিয়ে দেওয়া হয় কাইন্ডলি। ভালোভাবে রিকোয়েস্ট করলে অনেক কাজই সম্ভব, তো সেটা করে তোমরা সেই দিনই কালেক্ট করে নিতে পারো। তবে ফাইনাল নোটিশ আসুক, সব কিছুই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো। তো ঠিক আছে, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি কমেন্টে তোমাদের সবগুলোই কমেন্ট দেখেছি বলেই এই ভিডিওটা আনা। আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গিয়েছো। আর ভালো করে কিন্তু প্রিপারেশন নাও, কারণ একটা সিট তোমার জন্য রয়েছে বিপিএসসি টিআরই 4.0-তে। যেই মোটিভেশন শুরুর থেকে তোমাদের জন্যে আমি দিয়ে এসেছি, সেই মোটিভেশন সবসময় তোমাদের জন্য থাকবে। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।